আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারি এবং টেবিলে কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, সেগুলো কি কি সেগুলো আমরা দেখতে পাবো। চলুন আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখন আমরা বিগত ভিডিওগুলোর মধ্যে দেখেছিলাম কিভাবে উইন্ডোজ বাটনটা প্রেস করে এস বাটনটা ক্লিকের মাধ্যমে উইন্ডোজের সার্চ বাটনে নিয়ে আসবো। দেন আফটার দ্যাট ওখানের মধ্যে ওয়ার্ড লেখার মাধ্যমে আমি মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যারটা ওপেন করবো। এটা একটা প্রসেস। এর পাশাপাশি আরো একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে যে আমি আমার ফাইল এক্সপ্লোরার মধ্যে গিয়ে, এই যে এটা হচ্ছে আমার ফাইল এক্সপ্লোরার, সেখানে ডাবল ক্লিকের মাধ্যমে ফাইল এক্সপ্লোরার সফটওয়্যারটাকে ওপেন করতে পারবো। এই যে আমার ফাইল এক্সপ্লোরার সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। দেন আমি এখানের মধ্যে অনেক আমার ইনফরমেশন রয়েছে, এখানের মধ্যে যে কোনো একটা জায়গায় আমি আমার টাচটা করতে পারবো। সাপোজ আমি বিগত যে ফাইলগুলো ছিল সেগুলো ডকুমেন্টস নামক ফোল্ডারের মধ্যে রেখেছিলাম। এই ফোল্ডারটা ক্লিকের মাধ্যমে আমি কি করতে পারবো, ও ফোল্ডারে প্রবেশ করতে পারবো এবং এখানের মধ্যে আমি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ক্রিয়েট করতে পারবো। এখন এখানের মধ্যে দুইটা ফাইল রয়েছে, একটা হচ্ছে এমএস ওয়ার্ড বেসিক আর একটা হচ্ছে এমএস ওয়ার্ড, যেটা আমি বিগত ক্লাসগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানের মধ্যে যেহেতু এখন আমি এমএস ওয়ার্ড টেবিল নিয়ে কাজ করব, আমি এমএস ওয়ার্ড টেবিল নামে একটা ফাইল ক্রিয়েট করবো এবং এখান থেকে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার চেষ্টা করবো। ওটা করার জন্য এখানে যে হোয়াইট এরিয়াটা রয়েছে এটা বলে এমটি এরিয়া, এখানের মধ্যে রাইট বাটন ক্লিক করে মাউসে রাইট বাটনটা ক্লিক করে কিছু অপশন আপনি পাবেন। সেই অপশনের মধ্যে নিউ নামে একটা অপশন রয়েছে, সেখানে সেটা হবার করার পর, হবার মানে মাউসটা ওটার উপর নিয়ে যাওয়ার পর এখানে কিছু অপশন আসবে। এটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করার জন্য, আর এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল ক্রিয়েট করার জন্য। যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করছি, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল রয়েছে, সেটা ক্লিকের মাধ্যমে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল কি করতে পারবো, নিয়ে আনতে পারবো। এখানে বাই ডিফল্ট যেহেতু আমি ফাইলটি ক্রিয়েট করেছি, ক্লিক করেছি, তো এখানে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা ফাইল চলে আসছে। এখন বর্তমানে আমি আমার ফাইলটার নাম নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে না রেখে আমি এটা কি নামে রাখতে চাচ্ছি, টেবল নামে রাখতে চাচ্ছি। তো এভাবে করে আমি নামটা লিখতে পারবো, ঠিক আছে। লেখার পর এন্টার চিপার মাধ্যমে আমি আমার ফাইলটা ক্রিয়েট করে ফেলতে হবে। এখন আমি ফাইলটা ক্রিয়েট করে ফেলেছি। এখানে ফাইলের মধ্যে ডাবল ক্লিকের মাধ্যমে আমি বর্তমানে যেটা এমএস ওয়ার্ড টেবল নামে আমি যে এমএস ওয়ার্ড টেবলে ফাইল ক্রিয়েট করছি সেটাকে ওপেন করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। এখন আমার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে গেল। উপরে ফাইলের নামটা দেওয়া আছে এমএস ওয়ার্ড টেবল ডট ডক এক্স নামে আমার ফাইলটার নাম রয়েছে। এটা দেখে আমি বুঝতে পারবো এটা হচ্ছে আমার ওয়ার্ড ফাইল। এখন এখানের মধ্যে আমরা বিগত ক্লাসগুলোর মধ্যে হোম অপশনের মধ্যে আমরা কপি পেস্টের কনসেপ্টে বুঝেছিলাম, পাশাপাশি ফন্ট এবং প্যারাগ্রাফে যেসব ফরম্যাটিং এর প্রয়োজন আছে সেটা আমরা শিখেছি, এমন এডিটিং এর মধ্যে ফাইন্ড রিপ্লেস এই জিনিসগুলো আমরা বুঝেছিলাম, ঠিক আছে। এখন সময় সাপেক্ষে আমরা ইনসার্ট যে ট্যাবটা রয়েছে, ইনসার্ট ট্যাবের মধ্যে প্রবেশ করে এখানে কিছু বিষয় আমরা বোঝার চেষ্টা করবো। প্রথমত যেটা পেজেস, ঠিক আছে, এখানের মধ্যে আমরা কি করতে পারি, একটা পেজের কভার পেজ কি হবে, ব্ল্যাঙ্ক পেজ কিরকম হবে, পেজ ব্রেক কিরকম হবে, সেটা আমরা এখানে করতে পারবো। কভার পেজ হচ্ছে যে একটা ফ্রন্টে যে পেজটা হয়ে থাকে সেটাকে কভার পেজ বলে। ওই পেজটি কেমন হবে সেটা আমি কি করবো, এই কভার পেজ যে অপশনটা আছে সেটা ক্লিকের মাধ্যমে এখানে অনেক ধরনের কভার পেজে কি রয়েছে, লেআউট রয়েছে, সেখানে আমার যে কোনো একটা লেআউটে ক্লিকের মাধ্যমে কভার পেজ কি করতে হবে, ইউজ করতে পারবো। সাপোজ আমার যদি এখন কি করতে হয়, এই কভার পেজটা সুন্দর লাগে, তাহলে আমি এটা ক্লিকের মাধ্যমে এটা এই কভার পেজের ডিজাইনটা লেআউটটা কি করতে পারবো, এখানে নিয়ে আসতে পারবো এবং এখানে কিছু চেঞ্জিং এর মাধ্যমে আমি কভার পেজটা কি করতে পারবো, ইউজ করতে পারবো। তো এখানে ডকুমেন্ট টাইটেলের মধ্যে আমি এখানের মধ্যে কি করলাম, লিখে দিচ্ছি, এটা পুরোটা কেটে এখানে লিখবো মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড টেবিল, ঠিক আছে। এভাবে করে আমি কি করতে পারবো, এখানে টাইটেল দিতে পারবো এবং এখানের মধ্যে কে করতেছে, আমি করতেছি, আমি আমার নাম লিখতে পারবো আরিফুল ইসলাম। দেন আফটার দ্যাট এটার আর কোনো কিছু যদি চেঞ্জ করতে হয়, লাইক মনে করেন ডেট যদি আমাকে প্রোভাইড করতে হয়, আমি ডেটটা দিয়ে দিচ্ছি। ডেটটা হবে যে মনে করেন আজকে ডেটটা হচ্ছে যে 17 তারিখ এপ্রিল মাস 2026। পাশাপাশি আমি কোম্পানির নামও দিতে পারি, যেহেতু এটা জবলেস চ্যানেল থেকে আসছে, আমি চ্যানেলের নামটা জব প্লাস এইটা প্রোভাইড করতে পারবো। মানে অ্যাড্রেসটা যেহেতু আমার কাছে নেই সেটা আমি ডিলিট করে দিতে পারবো, সমস্যা নেই।
এভাবে করে আমি কি করতে পারবো, কিছু ইনফরমেশন এখানে অ্যাড করার মাধ্যমে একটা কভার লেটার, কভার পেজ কি করতে পারবো, ইউজ করতে পারবো। এরপর নিচে গিয়ে আমি কি করতে পারবো, আমার যাবতীয় কাজ শুরু করতে পারবো। এখন যদি আমার এটা কি করতে হয়, ব্ল্যাঙ্ক রাখতে হয়, একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করতে হয়, তাহলে আমি এই ব্ল্যাঙ্কটা ক্লিক করার মাধ্যমে আমি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ কি করতে পারবো, ওপেন করতে পারবো। এর মাধ্যমে কি হচ্ছে দেখুন, আমার পেজ নম্বর এখন কয়টা, কত আছে, তিনটা রয়েছে। পেজ কয়টা আছে, তিনটা আছে, আর আমি 3 নম্বর পেজের মধ্যে রয়েছে। এখন যে ব্ল্যাঙ্কটাতে আবার ক্লিক করি, একটু পর দেখবেন আমি কত, 4 নম্বর পেজে 4 নম্বরে চলে আসছি। এমনকি আমি কিছু প্যারাগ্রাফ লেখার পরে, সাপোজ মনে করেন এখানের মধ্যে কি করি, কিছু প্যারাগ্রাফ আনি, প্যারাগ্রাফ আনার জন্য আমি র্যাঙ্ক, আমরা বিগত ভিডিওগুলোতে দেখেছিলাম 5:10। এভাবে করে মনে করেন সাপোজ আমি কিছু প্যারাগ্রাফ নিয়ে আসছি। কিছু যে প্যারাগ্রাফ গুলো আনলাম সেগুলো তো মনে করুন সাপোজ আমি এই যে প্যারাগ্রাফটা আছে সেকেন্ড প্যারাগ্রাফ, তারপরে আমি লাইন ব্রেক করতে চাচ্ছি। ঠিক আছে, পেজটাকে কি হতে ব্রেক করতে চাচ্ছি, তাহলে আমি কি করবো, এই বাটনটা ক্লিকের মাধ্যমে আমি কি করতে পারবো, লাইনটা ব্রেক করতে পারবো। ঠিক আছে, মানে এখানে এই এই সেকেন্ড প্যারাগ্রাফের পরে যে তথ্য রয়েছে, ইনফরমেশন ছিল বা যে প্যারাগ্রাফ ছিল, সেগুলো কি হয়ে যাবে, অন্য পেজে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জিনিসটা আমরা শর্টকাট ওয়েতেও করতে পারি, এখানে না করেও। সেটা হচ্ছে কি, এখানের মধ্যে এসে আমি যদি কন্ট্রোল এন্টার বাটনটা ক্লিক করি, ও কি করবে, সিমিলার কাজটা করে দিবে। ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে দেন আফটার দ্যাট যদি আমি এন্টার প্রেস করি, তো ও সেম পেজ ব্রেকের কাজটা করে ফেলবে। এটা ছিল বেসিক কিছু আইডিয়া, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা টেবল নিয়ে কিছু জিনিস শিখবো, তার জন্য আমি ব্ল্যাঙ্ক পেজে আসলাম। ব্ল্যাঙ্ক পেজে আসার পর এই যে টেবল নামে একটা কি রয়েছে, অপশন রয়েছে, সেখানের মধ্যে টগল ডাউন করবে, এই যে নিচের মধ্যে একটা অ্যারো চিহ্ন রয়েছে। আমি যদি একটু জুম করি আপনাদের সুবিধার্থে, এই যে দেখুন, এখানে কি রয়েছে, একটা অ্যারো চিহ্ন আছে। অ্যারো চিহ্নতে আমি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অপশন পাবো। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ছক, যেটার উপর বেস করে আমি টেবলে রো এবং কলাম সিলেক্ট করতে পারবো। একটা টেবলে রো এবং কলাম কি সেটা বোঝার চেষ্টা করুন। রো হচ্ছে যে এই পাশাপাশি, আমার সম্ভবত আপনার স্ক্রিনটা ভালো করে দেখতে পাচ্ছেন, সে একটু মনোযোগ দিবেন। এই পাশাপাশি যেটা রয়েছে সেটাকে বলা রো। আর উপরে নিচে করে যেটা আছে সেটা হচ্ছে তো কি, কলাম। ঠিক আছে, আমি এখন ডিসাইড করবো আমার একটা টেবিল কতগুলো রো হবে এবং কতগুলো কলাম হবে। সাপোজ আমাদের রো এর সংখ্যা সবসময় বেশি হয়ে থাকে, আমি 10টা রো আর 2টা বা 3টা কলাম নেওয়ার চেষ্টা করবো। তো 10টা রো এবং 3টা কলাম যখন নিতে যাচ্ছি, তখন একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে লিমিটেশন, হাইয়েস্ট লিমিটেশন রো হচ্ছে 8। মানে 8টার বেশি কি নিতে পারতেছি না, আমি রো নিতে পারতেছি না। ওকে, এখনের জন্য আমি 8টা রো নিলাম, 8টা রো নিলাম। আর কথা হচ্ছে যে আমার তো 8টা রো নেওয়ার কথা ছিল না, আমার কথা ছিল কয়টা, 10টা রো নেওয়া। ওই জিনিসটা আমি কিভাবে করবো, ও একটা কোয়েশ্চেনটা আপনারা মাথায় রাখেন। পাশাপাশি এটা যখন আমি ক্রিয়েট করবো, অটোমেটিকলি এখানে দুইটা ট্যাব অটোমেটিকলি ওপেন হয়ে যাবে, একটা হচ্ছে ডিজাইন ট্যাব, এটা হচ্ছে লেআউট ট্যাব। এগুলো কি, আবার আমি ইনসার্ট অপশন চলে যাই। ইনসার্ট অপশনে যাওয়ার পর এখন যেহেতু এটা হাইয়েস্ট, ওকে, আমি এটা করলাম। এটা করার পর নিচে আরেকটা আহ, নিচে একটা আরেকটা আমি টেবল ক্রিয়েট করার চেষ্টা করবো। করার জন্য আমি যখন দেখতেছি, আমি দেখতেছি হাইয়েস্ট রো এর সঙ্গে কত, 8। এখন আমাকে আমার মতন করে বেশি সংখ্যক রো নিতে মন চাইতেছে, তো ওটা করার জন্য আমি ইনসার্ট টেবল নামে একটা কি রয়েছে, অপশন রয়েছে, ওটা ক্লিকের মাধ্যমে আমি এখানে একটা উইন্ডো ওপেন হবে। ঠিক আছে, ওই উইন্ডোর মধ্যে আমি আমার প্রয়োজন মতন রো এবং কলাম সিলেক্ট করতে পারবো। যদি আমার কি হয়, কলাম সংখ্যা 3 হয়, আমি 3 প্রোভাইড করে দিব। আর নাম্বার অফ রোর সংখ্যা যদি এখন কত হয়, 20 হয়, যেটা ওখানের মধ্যে আমি কি করতে পারতেছিলাম না, সিলেক্ট করতে পারতেছি না, ওটা আমি সিলেক্ট করতে পারবো এখানে। দেন আফটার দ্য আমি অ্যান্ড ওকের মাধ্যমে আমি 20 রো এবং 3টা কলামের একটা টেবল কি করতে পারবো, ক্রিয়েট করে ফেলতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, দেন আমরা ইনসার্ট এরিয়াতে আসি। টেবলের মধ্যে এই দুইটা কনসেপ্ট আমি বুঝতে পেরেছি, এটার মাধ্যমে কিভাবে আমি টেবল বানাবো এবং ইনসার্ট টেবলের মাধ্যমে কিভাবে আমি টেবল বানাবো। পাশাপাশি আমি ড্রয়ের মাধ্যমে কিভাবে টেবল বানাবো সেটা একটু করে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে নিচে আসলাম, ড্রয়ের মাধ্যমে যদি আমি বানাতে হয়, আমি একটা কাজ করি, আরেকটা পেজে যাই, তখন আপনাদেরকে বুঝতে আরো সুবিধা হবে। ড্রয়ের মাধ্যমে যদি টেবিল বানাতে হয়, আমি কি করবো, ড্র নামক যে টেবিলের অপশনটা আছে সেটাকে প্রথম ক্লিক করবো। দেন আফটার দেন আমি কি করতে পারবো, আমি একটা বক্স ক্রিয়েট করতে পারবো ড্রয়ের মধ্যে। এই যে দেখুন, আমার বর্তমানে মাউসের চিহ্নটা প্যানের আকারে হয়ে গেল, মানে এখন আমি ড্র করতে পারবো। তো এখন আমি কি করতেছি, সাপোজ এখানের মধ্যে কি করলাম, টোটাল 5টা কলাম ড্র করলাম। ঠিক আছে, 5টা কলাম কি করলাম, ড্র করলাম। পাশাপাশি এখানের মধ্যে একটা রো ড্র করলাম। আর এখানে মনে করলাম সাপোজ 3টা রো ড্র করলাম। ঠিক আছে, এভাবে করে আমি কি করতে পারবো, একটা টেবল ড্র করতে পারবো। এই টেবলের ডিজাইনটা দেখে আমরা অনেকে কিছুটা কল্পনা করতে পারতেছি, এটা ওয়ান কাইন্ড অফ আমাদের মানি রিসিপ্টের মতো দেখতে। এইরকম যদি আমাদের কোনো টেবল ফিউচার লেগে থাকে, তাহলে আমরা এভাবে করে কি করতে পারবো, টেবলটাকে ড্র করতে পারবো।
ওকে, আশা করি আমরা বুঝতে এখন যে আমার প্যান লেখাটা আছে, এই যে বর্তমানে আমার কি আছে, একটা প্যান রয়েছে। এই প্যানটাকে যদি আমাকে রিমুভ করতে হয়, আমাকে আমার কিবোর্ডের মধ্যে স্কেপ বাটন একটা রয়েছে, আপনি আপনার কিবোর্ডের বাম পাশে, ঠিক আছে, আপনার কিবোর্ডে কি একদম বাম পাশে একদম উপরের মধ্যে ESC নামে একটা বাটন রয়েছে, ওই বাটনটা ক্লিক করলে আমার কি হয়ে যাবে, আমার মাউসের ওই প্যানটা চলে যাবে। তো এইভাবে করে আমি কি করতে পারবো, ড্রটা করতে পারবো, পাশাপাশি এখানে এক্সেল ফাইলটা আনা যায়, এক্সেল ফাইলটা আমার ফিউচার যখন যদি আমরা এক্সেল নিয়ে পড়া আরো একটু ডিপ ডাইভ করি তখন আমি এটা নিয়ে দেখাবো। পাশাপাশি আমরা কি করতে পারবো, কুইক কিছু টেবল নিয়ে আসতে পারবো। এখানে কিছু কাস্টমাইজ টেবল ওদের থেকে বাই ডিফল্ট মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে রয়েছে, সেগুলো আমরা চাইলে কি করতে পারবো, আনতে পারবো। যদি আনতে হয় তাহলে আমি একটু করে নিচে যাই, প্রথম এখানে যাই, এখানে যাওয়ার পর আমি একটা কি করি, কুইক টেবল নেওয়ার চেষ্টা করি। লাইক সাপোজ এখানের মধ্যে একটা কুইক টেবল আছে, এটাকে ডাবল ক্লিকের মাধ্যমে আমি কি করতে পারবো, ওই টেবলটা নিয়ে আসতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা ছিল টেবল কিভাবে আমি ইনসার্ট করতে পারি, ইনসার্ট মানে কি এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আনতে পারি, সেই কনসেপ্টটা ছিল। এখন এই যে আমি এতগুলো টেবল নিয়ে এসেছি, ঠিক আছে, এগুলো এই যে এখানের মধ্যে উপরে একটা, এখানে একটা, ঠিক আছে, আমি আর একটু সুন্দর করে ক্লিক করি, এটা একটা, দুইটা, দেন ড্র করলাম তিনটা, দেন আফটার দ্যাট আর একটা আমি কি করলাম, ওরা বাই ডিফল্ট যেটা কাস্টমাইজ করা ছিল সেটাকে নিয়ে আসলাম। এই যে টেবিলগুলো নিয়ে আসছি, এই টেবিলের মধ্যে কিছু বাই ডিফল্ট কিছু ট্যাব চলে আসবে, লেআউট বা ডিজাইন নামে ট্যাব চলে আসবে। এইগুলো নিয়ে আমরা কি করতে পারি সেটা বোঝার চেষ্টা করি। এখন আমি ডিজাইন নিয়ে একটু করে আপনাদেরকে বলবো, তারপর আমরা আস্তে আস্তে লেআউটের মাধ্যমে কি কি কাজ করতে পারি সেটা বোঝানোর চেষ্টা করবো। ডিজাইনের মধ্যে আমরা ম্যাক্সিমাম এইরকম যেটা একদম নিউ ট্যাবল রয়েছে, সেই ট্যাবলগুলো কি করতে পারবো, কিছু ডিজাইন দিতে পারবো, ঠিক আছে, বা কিছু স্টাইলিং করতে পারবো। ডিজাইনের মধ্যে এই যে বর্তমানে একটা আমার ট্যাবল রয়েছে, সেই ট্যাবলের মধ্যে আমি যদি একটা ডিজাইন দিতে হয়, ট্যাবল স্টাইলিং এর মধ্যে গিয়ে এই যে মোর অপশনটাতে ক্লিক করার মাধ্যমে আমি এখানে অনেক ধরনের স্টাইল পাবো। ঠিক আছে, যে স্টাইলটা আমার ভালো লাগে আমি এটি কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। সাপোজ মনে করেন আমার এই স্টাইলটা ভালো লাগছে, বা এই স্টাইলটা ভালো লাগছে, বা এই অ্যাশ কালার স্টাইলটা আমার ভালো লাগছে, এটা ক্লিক করার মাধ্যমে এই ডিজাইনটা স্টাইলিংটা এখানে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আনার পরে এখানে কিছু জিনিস আমরা খেয়াল করার চেষ্টা করি, এটা হচ্ছে আমার ট্যাবলে হেডিং, এটাকে কি বলে, ট্যাবলে হেডিং বলে, বা হেডিং রো বলে, বা হেডার রো বলে, ডিফারেন্ট ডিফারেন্ট নামে কল করা হয়। পাশাপাশি একটা জিনিস খেয়াল করি, টেবল এই যে জায়গাগুলো আছে, এই যে ওই হেডিংটা বাদে যেগুলো জায়গাগুলো আছে সেগুলোকে বলে কি, ডাটা। মানে এখানের মধ্যে আমার ইনফরমেশন গুলো থাকবে ওই হেডারের উপর বেস করে, ঠিক আছে, হেডারের উপর বেস করে কি থাকবে, আমার ইনফরমেশন গুলো এখানে থাকবে। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করি, 1 নম্বর ডাটা, 3 নম্বর ডাটা, দেন 5 নম্বর ডাটা, 7 নম্বর ডাটা, এগুলো যেগুলো ইভেন্ট আছে সেগুলোতে আলাদা করে একটা কি করা আছে, কালার করা আছে। যে কালার করা আছে সেটাকে বলে ব্যান্ডেড রো, ঠিক আছে, এটাকে কি বলে, ব্যান্ডেড রো বলে, ঠিক আছে, এগুলোকে কি বলে, ব্যান্ডেড রো বলে। এখন যে এই ব্যান্ডেড রোর মধ্যে আমি কি করলাম, কালার প্রসেসটা করলাম, সেই প্রসেসটা আমি চাইলে কি করতে পারবো, রিমুভ করতে পারবো। রিমুভ করার জন্য আমি কি করতে পারবো, বাম পাশে টেবল স্টাইলিং অপশনের মধ্যে এই রিমুভ যে কি আছে চেকটা রয়েছে, সেটা ক্লিক করার মাধ্যমে আমি কি করতে পারবো, স্টাইলিংটাকে রিমুভ করতে পারবো। এটাকে আমি এখন রোর পরিবর্তনে আমি এখন রো ওয়েতে এটাকে স্টাইলিং ছিল, এখন আমি একটা কলামের ওয়েতে আমি কি করতে পারবো, স্টাইলিং করতে পারবো। করার জন্য আমি কি করবো ব্যান্ডেড কলাম করে দিব। ব্যান্ডেড কলাম করলে দেখে প্রথমটা কি হচ্ছে সাদা, দ্বিতীয়টা আমার একটা কালার দেওয়ার চেষ্টা করছে, দেন আফটার দ্যাট পরটি কি হলো, আমার পুনরায় সাদায় কমেন্ট করে ফেললো, ঠিক আছে। বা এভাবে করে আমরা কিছু স্টাইলিং কি করতে পারবো, এক্সচেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখানে আরো কিছু অপশন রয়েছে, ফার্স্ট কলামে একটা অপশন রয়েছে, যদি কোনো একটা রিজনের কারণে আমরা যদি এটাকে চুজ করতাম, আর এটা ব্যান্ডেড এভাবে সবকিছু থাকতো। তো এখানের মধ্যে ফার্স্ট কলামে একটা কি রয়েছে, ডিজাইন রয়েছে। ফার্স্ট কলামে কি রয়েছে, একটা মার্ক করা হয়েছে হেডারের মতন করে। এটাকে যদি আমাকে ফিউচারে দরকার হতো, শুধু হেডারের রোডটার যে কালারটা আছে সেটা যদি প্রয়োজন না হতো, তাহলে আমি কি করবো, এটাকে চেক করার মাধ্যমে আমি উপরে যেটা কি রয়েছে হেডারের জন্য যে কালারটা ছিল, হেডার বোঝানোর জন্য, সেটাকে আমি কি করতে পারবো, রিমুভ করতে পারবো। তো এখন আমার এই টেবলটা হচ্ছে যে এইরকম কলাম ওয়াইজ, ঠিক আছে, আমার টেবলটা কিছু ওয়াইজ, সরি রো ওয়াইজ, কলাম ওয়াইজ হ্যাঁ, রো ওয়াইজ, এখানের মধ্যে আমার হেডিং অপশন গুলো থাকবে, আর এটার উপর বেস করে এখানে কি থাকবে, আমার ডাটাগুলো থাকবে, ঠিক আছে। এভাবে করে আমি কিচ্ছু এখানে টেবলে স্টাইলিং করতে পারবো। আর কিছুটা বিষয় আমি এখানে বোঝার চেষ্টা করি, আমার জিনিসটা বাম সাইডে নিয়ে আসি। এখানের মধ্যে যেগুলো টেবল রয়েছে, প্রত্যেকটা টেবলের রো এবং কলাম আমরা সম্ভবত বুঝতে পেরেছি। এখানে প্রত্যেক
একটা বক্সকে, এই যে একটা বক্স দেখা যাচ্ছে না, আমি এটাকে একটু বড় করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে একটা বক্স দেখা যাচ্ছে, এই এই কালারটা, এই যে এইখানের মধ্যে যে কালারটা রয়েছে, ঠিক আছে, এটা একটা বক্স না, বক্সের মধ্যে রয়েছে। ওই বক্সটাকে ওরা সেল নামে কল করে, কি নামে কল করে? সেল নামে কল করে। এটা হচ্ছে টেবলে একটা একটা সেল। তো এখন যদি আমি এই একটা সেলে যদি ডিফারেন্ট ডিফারেন্ট কালার করতে চাই, এটা আমি কিভাবে করবো? শেডিং এর মাধ্যমে করতে পারবো। ঠিক আছে, শেডিং এর মাধ্যমে কিভাবে করবো? সাপোজ মনে করি এটাতে আমি রেড কালার করতে হচ্ছে, কোনো না কোনো একটা রিজনে আমাকে রেড কালার করতে হচ্ছে। আমি রেড বাটনটা ক্লিক করার মাধ্যমে এটা কি করতে পারবো? সেটাকে রেড করতে পারবো। ঠিক সিমিলার লাস্টের গুলোকে আমি সাপোজ গ্রিন করতে যাচ্ছি, আমি কি করতে পারবো? গ্রিন করতে পারবো। ঠিক আছে, এবার করে আমি ডিফারেন্ট শেড, আমার টেবলের প্রয়োজন অনুসারে আমি ডিফারেন্ট ডিফারেন্ট শেড কি করতে পারবো? ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এমনকি এই যে স্টাইলিংটা রয়েছে, সেই স্টাইলিংটা আমি নিজে নিজে এখানের মধ্যে কি করতে পারবো? বিল্ড করতে পারবো, এভাবে শেডিং ইউজ করার মাধ্যমে। এখন আমরা যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে এই টেবিলের মধ্যে কেমন আমরা বর্ডার স্টাইল করতে পারি, বর্ডার ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল করা যেতে পারে। কিভাবে কি করতে পারি সেটা একটু বোঝার চেষ্টা করবো। এখানে বর্ডার ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল রয়েছে, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কি রয়েছে, কালারের সাথে বেস করে কিছু স্টাইল রয়েছে। মনে করেন সিঙ্গেল ছোট একটা লাইন হলে এটা একটা স্টাইল, এটা কি বোল্ড লাইন, ঠিক আছে, সলিড লাইন বলে বলে, সিঙ্গেল সলিড লাইন বলে, এটাকে ডাবল লাইন বলে, এটা কি বলে? ডাবল সলিড লাইন বলে। ঠিক আছে, তো এটা করতে পারবো। পাশাপাশি এটা একটা পিক্সেল আমি কি করতে পারবো? সেট করতে পারবো কত পিক্সেল হতে পারে, এবং এটা কিভাবে হতে পারে, এটা কি সলিড সিঙ্গেল লাইন হবে, নাকি একটু ডট ডট আকার হবে, নাকি তিনটা একসাথে হবে, নাকি এরকম করে মিনি ডিজাইন আছে এখানে, এখানের মধ্যে যে কোনো ডিজাইন আমি কি করতে পারবো? চুজ করতে পারবো। ঠিক আছে, এটার পরে আমি কি করতে পারবো? আমি এটাকে ডিজাইন করতে পারবো। সাপোজ মনে করেন আমি এইখানে যে লাস্টের তিনটে কি রয়েছে, সেল রয়েছে, সেলের মধ্যে বর্ডার গুলো আমি কি করতে চাচ্ছি? নিচের দিকে একটু ডিজাইন করতে চাচ্ছি। লাইক মনে করেন এগুলোকে আমি কি করবো? ডাবল করে দিব। ডাবল করার পর এদের ডাবল করে ফেলবো এতটুকুই, দেন আফটার দ্যাট এটা পিক্সেলটা একটু বাড়াই দেবো। সাপোজ একটু করে বাড়াই, একটু এক্স করে দেবো। ঠিক আছে, এটা করার জন্য এটা এগুলো যখন আমি সেট আপ করে ফেলবো, তো বাই ডিফল্ট আমার বর্ডার পেন্টার এই জিনিসটা বাই ডিফল্ট অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর যে যে জায়গায় যে যে বর্ডারে আমি কি করতে হবে, কাজটা করতে হবে, সেই বর্ডারটাকে আমি সিলেক্ট করবো। এই যে বর্তমানে আমি এই বর্ডারটাকে সিলেক্ট করলাম, সরি আমার এটা কাজ করা নেই, এটাকে ধরে এই যে বর্ডারটাকে আমি কি করলাম? সিলেক্ট করলাম। এই বর্ডারটা কি হয়ে গেল? ডাবল, আর ডাবল সলিড লাইনে কনভার্ট হয়ে গেলাম। তো এটা কিভাবে হলো এটা যদি আরেকবার বলি, এখানে মাধ্যমে আমি স্টারটা সিলেক্ট করবো, এটার মাধ্যমে আমি ওই সিলেকশনে যে লাইনটা আছে সেটার পুরুত্বটা কেমন হবে, মানে ওটা পিক্সেলটা কত হবে সেটাকে আমি সিলেক্ট করতে পারবো। এমন বর্ডার পেন্টিং মাধ্যমে আমি কি করতে হবে? এটাকে পেন্ট করতে পারবো। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট পেন্ট করতে পারবো। যেমন এখন যদি আমার বর্ডার পেন্টটাকে যদি রিমুভ করতে হয়, এখানে আমাদের সেভ স্কেপ নামে একটা বাটন রয়েছে, সেটা ক্লিক করার মধ্যে আমার বর্ডার পেন্টার যে আইকনটা ছিল আমার মাউসে সেটা চলে যাবে। তার মানে হচ্ছে এখন বর্ডার পেন্টার কাজটা হবে না এখানে। এখন যদি আবার করতে হয়, সাপোজ মনে করেন এইখানের মধ্যে এই সেলের তিনটা সেলের নিচে দিয়ে আমি বর্ডার পেন্টারের কাজ করতে যাচ্ছি, আবার এখানের মধ্যে এখন বর্ডার পেন্টারটা আমি করবো ঢেউ আকারে। কি আকারে করবো? ঢেউ আকারে করবো। এটা করার জন্য আমি কি করবো? এখানে আমার ক্লিক করার মাধ্যমে বর্ডার পেন্টারটা করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে এটাকে এসকেপ বাটনের মাধ্যমে বর্ডার পেন্টার কনসেপ্টটা কি করতে পারবো? রিমুভ করতে পারবো। এভাবে করে আমি কি করতে পারবো? একটা বর্ডারের ডিজাইন করতে পারবো। এখানে মেনি ডিজাইন রয়েছে, আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো আপনারা বাসার মধ্যে একটু করে এই জিনিসটা প্র্যাকটিস করবেন। পাশাপাশি যে বিষয়টা এখন বুঝবো সেটা হচ্ছে লেআউট। কি লেআউট? এখন আমার ক্যামেরা ঠিক করি। লেআউটের মধ্যে যে বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কি কি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ কোন একটা রিজনের কারণে আমাকে কি করতে হচ্ছে, এখানের মধ্যে আমি আসি, এখানের মধ্যে এসে আমি সাপোজ মনে করেন এখানের মধ্যে এই যে দুইটা সেল রয়েছে, দুইটা সেলকে আমার কি করতে হচ্ছে? মার্চ করতে হচ্ছে, একসাথে করতে হচ্ছে। তো ওটা কিভাবে করবো? ওটা করে যে আমি দুটো সেল প্রথমে সিলেক্ট করবো, এখানে মার্চ নামে একটা অপশন আছে, কি রয়েছে? মার্চ নামে একটা অপশন আছে, এটা ক্লিকের মাধ্যমে আমি কি করতে পারবো? দুটো সেলকে মার্চ করতে পারবো। ঠিক সিমিলার যেভাবে আমি মার্চ করতে পেরেছি, এখানের মধ্যে আমি কি করতে পারবো? এটাকে স্প্লিট করতে হবে। কি করতে হবে? স্প্লিট করতে হবে। যেহেতু এটা মার্চ করা হয়ে গেছে বা কোনো একটা ভুলের কারণে আমি এখানে দুটোটাকে কি করে ফেলছি? মার্চ করতে করে ফেলেছি। এখন এটাকে আমি কি করতে হবে? স্প্লিট করতে হবে। স্প্লিট করার জন্য আমি কি করবো? এখানে গিয়ে আমার কার্সরটা এনে স্প্লিট নামে একটা কি রয়েছে, বাটন রয়েছে, সেটাকে ক্লিক করার মধ্যে স্প্লিট করতে হবে। আর এখানে একটা কি চলে আসবে, আমার কাছে উইন্ডো চলে আসবে, যেখানে মধ্যে আমাকে ও সাজেশন দেবে কি কি করতে চাচ্ছি। র কয়টা থাকবে? র একটা থাকবে, সমস্যা না। কলাম কয়টা হবে? দুইটা হবে নাকি তিনটা হবে? আমি যখন 3 লিখি তাহলে ওইখানে যে খালি অংশটা আছে ও 3 ভাগে ভাগ করে ফেলবো। ওকে দেওয়ার মাধ্যমে ও দেখুন কি করছে, এই এই পুরা খালি সেলটাকে, ও একটা সেলটাকে 3 ভাগে 3টা কলামে ডিভাইড করে ফেলছে। এন্ড দেন আফটার দ্যাট ডেকে কি করতে পারবো? আমি একটু অ্যাডজাস্ট করতে পারবো। অ্যাডজাস্ট করার জন্য কি করবো? আমার মাউসটাকে যদি আমি ঠিক লাইন বরাবর বরাবর নিয়ে যাই, ও একটা কি করবে? ডিফারেন্ট মাউস দেখাবে, এই যে এই চিহ্নটা চলে আসবে।
এই চিহ্নটা আসা মানে হচ্ছে এখন আমি কি করতে পারবো, আমার বর্ডারটাকে কি করতে পারবো, মুভ করাইতে হবে। এখন মুভ করার মাধ্যমে কি করতে পারবো, লাইন ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছে? তো এভাবে করে আমার কাজটা হবে। তো আমার যেহেতু এইটাকে মার্চ করতে হচ্ছে, আমি এইগুলোকে কি করে ফেলবো, মার্চ করে ফেলবো। আশা করি আপনাদের বুঝাইতে পেরেছে। পাশাপাশি আরো কিছু জিনিস আছে, লাইক সাপোজ কোনো একটা রিজনের কারণে আমি ইনসার্ট এরিয়াতে গিয়ে আমি একটা ভুলে এখানে একটা লাইন ড্র করে ফেলি। ঠিক আছে, এখানে কিছু লাইন আমি ভুলে ড্র করতেছি। ঠিক আছে, এগুলো ভুলে আমার আমার মিস্টেকের কারণে এগুলো ড্র হয়ে গেছে। এগুলোকে যদি আমাকে কি করতে হয়, রিমুভ করতে হয় বা মুছতে হয়, তাহলে আমি কি করবো, একসাথে কখনো এখান থেকে ডাইরেক্ট রিমুভ হয় না। এটা করার জন্য আমাকে লেআউটে এসে ইরেজ নামে একটা অপশন আছে, সেটাকে ক্লিক করার পর এখানে আমাদের একটা রাবারের মতন আমার আইকন চলে আসবে, সেটাকে ক্লিক করা হয় আমি কি করতে এগুলোকে রিমুভ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এমনকি এখানের মধ্যেও সিমিলার ড্র টেবলটা রয়েছে। ঠিক আছে, এখানে ড্র টেবলের মাধ্যমে আমি কি করতে পারবো, একটা জিনিস ড্র করতে পারবো। এখন একটা জিনিস আপনাদেরকে কোশ্চেন করি, সেটা হচ্ছে এটার বর্ডারটা এমন কেন দেখাচ্ছে। বর্ডারটা দেখানোর মেন রিজন ছিল আমার ডিজাইনের মধ্যে আমার স্টার্টে কি ছিল, বর্ডার এরকম ছিল। আমি যদি এটাকে কি করে ফেলি, সলিড করে ফেলি, দেন আফটার দ্যাট দেখবে যে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন যদি আমি কি করি, আরেকটা লাইন ড্র করি বলে, সাপোজ এই যে এটাকে আমি ক্লিক করলাম, দেন আফটার এখানে কি করলাম, একটা ড্র করলাম, তাহলে দেখেন এখানে কি চলে আসছে, সলিড একটা লাইন চলে আসছে। তাহলে এটা কিভাবে আসছে, আমার যদি কোনো একটা বর্ডার কি করতে ড্র করতে হয়, তাহলে আমি কি করবো, ডিজাইনের মধ্যে যে বর্ডারটাকে সেট করবো, দেন আফটার দ্যাট এটাকে আমি ইউজ করতে পারবো। এখন ইরেজের মধ্যে আমি কি করতে পারবো, ডিলিট করতে পারবো। এগুলো আমার দরকার নেই, এগুলো আমি ডিলিট করে ফেললাম বা মুছে ফেললাম। লাইনগুলো আমার দরকার নেই, সেই লাইনটা আমি মুছে ফেলতে পারবো। পাশাপাশি আরো কিছু পয়েন্ট আছে, আমি আপনাদেরকে মার্চে এরিয়াটা দেখালাম, ড্র এরিয়াতে দেখালাম, আর একটা আছে ডিলিট করা। সেটা হচ্ছে যে টেবল যদি আমাকে কোনো একটা রিজনের কারণে ডিলিট করতে হয়, মানে এখন আমার এই টেবলের প্রয়োজন নাই, এটাকে আমার ডিলিট করতে হচ্ছে, আমি এরেজটাকে যদি আমার কি করতে হয়, এখন বর্তমানে আমার মাউসের আইকনটি কি রয়েছে, এরেজারের মতো দেখাচ্ছে, তো আমি স্কেপ বাটনটা ক্লিক করার মাধ্যমে আমি এটাকে সরাতে পারবো। দেন আপনাদের এই যে ডিলিট অপশনটার মাধ্যমে আমি কিন্তু একটা টেবল ডিলিট করতে পারবো। এটা কিভাবে করবো, প্রথমে আমি টেবলটাকে ধরবো, ডিলিট অপশনে গিয়ে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আছে, যদি আমার টেবল ডিলিট করতে হবে, টেবল ডিলিটের বাটন ক্লিক করার মাধ্যমে আমি টেবলটা কি করতে পারবো, ডিলিট করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই টেবলের মধ্যে আমি কেমনে ইনসার্ট করতে পারি। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ইনসার্টের কনসেপ্ট রয়েছে, সেই ইনসার্টটা কিভাবে করতে পারি সেটা বোঝানোর চেষ্টা করি। আমি কিছু এখানে ক্রমিক নাম্বার নিয়ে আসি, তো আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো সাপোজ এখন বর্তমানে কলাম কয়টা রয়েছে, তিনটা রয়েছে। আমি যদি ডান সাইডে আরো কিছু কলাম আনতে চাই, আমি এটা প্রথমে কি করব, প্রথমে পুরো ট্যাবটাকে সিলেক্ট করবো। ট্যাবটাকে সিলেক্ট করার প্রসেসটা হচ্ছে যে যখনই আপনার মাউসটা, হ্যাঁ আপনি যেহেতু কলাম যাচ্ছেন, কলাম বরাবর নিয়ে যাওয়ার পর আপনার যখন মাউসটা কি যাবে, এরকম অ্যারো চিহ্নটা চলে আসবে, তার মানে এখন আপনি কি করতে পারেন, কলামটাকে সিলেক্ট করতে হবে। তখন একটা বাটন ক্লিক করার মাধ্যমে যে সাপোজ এটাকে আমি কি করতে হচ্ছে, যে এই কলামটা আমি সিলেক্ট করতে হচ্ছে, 2 নম্বর কলামটা, এটাকে ক্লিক করার মাধ্যমে কি করতে হবে, কলামটা সিলেক্ট করতে হবে। এই কলামটা আমি সিলেক্ট করার পরে আমি কি করতে হবে, এখানে একটা সেটিং করতে হবে। কিরকম সেটিং করতে পারবো, আমি লেআউটে গিয়ে চাইলে আমি এখানে বলতে পারবো আমি কি নিতে চাচ্ছি। ইনসার্ট অ্যাবভ, ভেলো, লেফট, রাইট। ইনসার্ট অ্যাবভ মানে হচ্ছে এটা রো বানাবে। ঠিক আছে, একটা রো উপরে যদি কোনো রো বানাতে হয়, আমি ইনসার্ট অ্যাবভ প্রেস করবো। একটা রো এর নিচে যদি কোনো রো বানাতে হয়, তাহলে আমি ইনসার্ট ভেলো এই অপশনটা ইউজ করবো। ইনসার্ট লেফটটা মানে হচ্ছে কি, একটা কলাম আছে, কলামের লেফট সাইডে যদি কোনো কি বানাতে চাই আমি, কলাম বানাতে চাই, তাহলে আমি লেফট ইউজ করবো। রাইট সাইডে যদি আমি কলাম বানাতে চাই, তাহলে আমি রাইট ইউজ করবো। যেহেতু আমি রাইট সাইডে একটা কলাম বানাতে চাই, আমি রাইট বাটনটা ক্লিক করার মাধ্যমে এটা কি করতে পারবো, কলাম ক্রিয়েট করতে পারবো। এই যে দেখুন আমার একটা কলাম কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, পাশাপাশি এটা আরেকটা ওয়েতে করা যায়, এই যে প্লাস বাটনটা রয়েছে না, আমি কি করব, আমার টেবিলের ঠিক মাঝ বরাবর, যেটা এটা এগুলো হচ্ছে কলাম, কলামের এই মাঝ বরাবর প্লাস বাটনটা ক্লিক করার মাধ্যমে কি করতে পারবো, একটা কলাম ক্রিয়েট করতে পারবো। ঠিক সেম জিনিস এখানে প্লাস বাটনটা রয়েছে, আমি যদি ঠিক মতো নিয়ে যেতে পারি, ওকে, এই যে এই প্লাস বাটন গুলো রয়েছে, এগুলো ক্লিক করার মাধ্যমে কি করতে পারবো, রোটা আনতে পারবো। ঠিক আছে, রো বাড়াতে পারবো, যে 3-এর উপরে রো একটা নিয়ে আসছি। ঠিক সেম আমি যদি কি করতে চাই, এই কলামটাকে এই লেআউটের সিস্টেমে যদি করতে চাই, তাহলে কি করবো, এটাকে প্রথমে সিলেক্ট করবো। সিলেক্ট করার জন্য আমি কি করবো, এইভাবে করে এইভাবে করে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটা কি বেলোতে করবো না উপরে করবো, সেটা আমি সিলেক্ট করবো। আমি যদি নিচে যদি কি করতে পারি, চাই আমি একটা কলাম বৃদ্ধি করতে চাই, সেটা করতে পারবো। উপরে যদি করতে চাই, উপরেও করতে পারবো। ঠিক আছে, আমি এ পুরা রোটাকে সিলেক্ট করে আমি উপরে যদি কি করতে চাই, কোনো একটা রো আনতে চাই, সেটাকে আমি আনতে পারবো। তো এইভাবে করে আমরা কি করতে পারবো, কিছু লেআউটে কাজ করতে পারবো। পাশাপাশি আমি আমি নিচের মধ্যে একটু যাই, নিচের মধ্যে যাই, সেখানের মধ্যে আমার যে টেক্সট গুলো রয়েছে,
আমি একটু মাস এটা এইদিকে নিয়ে আসি। আমার যে বর্তমান ট্যাক্স গুলো রয়েছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আমি কেমন নিয়ে আসছিলাম, এই যে ট্যাক্স গুলো রয়েছে এগুলো এখন কোন জায়গায় আছে, ঠিক আছে, সেটা বোঝার চেষ্টা করবো। আমি একটু করে একটা কাজ করি আপনাদের বোঝার সাথে, আমি এইটাকে একটু বড় করি, ঠিক আছে, এটাকে একটু বড় করি, এটাকে একটু বড় করি, দুইটা দুইটা রোকে আমি একটু বড় করি আপনাদের বোঝার সাথে। এখন বর্তমানে যে আমি একটা জিনিস খেয়াল করি, এই পাশে একটা অ্যালাইনমেন্টের সেটিং আছে, এটা কি রয়েছে, অ্যালাইনমেন্টের সেটিং রয়েছে। অ্যালাইনমেন্টের সেটিং এর টোটাল 9টা অপশন রয়েছে, 9টা অপশনের মধ্যে কোন অপশনটা এখন অ্যাক্টিভ রয়েছে যদি আপনি একটু খেয়াল করেন, আমি যদি একটু জুম করি আপনাদের সুবিধার্থে, এই যে দেখুন প্রথমটা আমার আছে, তার মানে হচ্ছে ও কি করতেছে, টপ লেফটের মধ্যে অ্যালাইন করতেছে। টপ লেফটের মধ্যে যেহেতু অ্যালাইন করতেছে, সেই জিনিসটাকে যদি আমাকে কি করতে হয়, মিডল এরিয়াতে আনতে হয়, তাহলে আমি কি করবো, এই পুরো এই সেলটাকে সিলেক্ট করার পর এটাকে মিড এরিয়াতে আমি করতে পারবো। কিভাবে করবো, এই মাঝখানটাতে আমি কি সিলেক্টের মাধ্যমে করতে পারবো। আমার যদি নিচে করতে হয়, মিড এরিয়ার নিচে করতে হয় সেন্টারে, তাহলে আমি এটা করতে পারবো। যদি আমাকে একদম রাইটে করতে হয়, তাহলে আমি লোয়ার রাইটও করতে পারবো। এবং মিড এরিয়া রাইটে করতে হলে মিড এরিয়া রাইটও করতে পারবো, ঠিক আছে। এখন এই জিনিসটা পুরোটা এরিয়াতে করতে হলে, পুরোটা টেবলের মধ্যে করতে হলে, আমি পুরো টেবলটা এইখানে বাটনটা ক্লিক করার মাধ্যমে, এখানে একটা বাটন আছে সেটা ক্লিক করার মাধ্যমে আমি সবার জন্য সিমিলার রুলস কি করতে পারবো, প্রোভাইড করে দিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন আফটার দ্যাট আমি কি করবো, ডিস্ট্রিবিউট রো, এই জিনিসটা আমি করে দিব। এটার প্রসেসটা কি সেটা একটু বলে দিই। এখন যে একটা জিনিস দেখি সেটা হচ্ছে আমার কলাম এবং রো গুলো কি করা আছে, আনইভেন রয়েছে, যেমন এই দুটা রো বড় আছে আর এই বাকিগুলো কি করা আছে, ছোট করা আছে, ঠিক আছে। এই জিনিসটাকে যদি আমাকে কি করতে হয়, ঠিক করতে হবে, আমি কি করবো, ডিস্ট্রিবিউট রো নামে একটা অপশন হচ্ছে, সেটা ক্লিক করার মাধ্যমে কি করতে পারবো, প্রত্যেকটা রো এর ডিস্ট্রিবিউশনটা কি করতে পারবো, সিমিলার করতে পারবো। এমনকি কলামের জন্য সেম কাজটা আমি করতে পারবো, যদি আমি সাপোজ কোনো একটা রিজনের কারণে কলাম যদি একটু আনইভেন করে দিই, ঠিক আছে, একটু দেখতে কেমন যেন লাগতেছে, দেখতে কি লাগতেছে, একটু কেমন যেন লাগতেছে, এটাকে কি করবো, যে ঠিক করতে হয়, আমি কি করবো, ডিস্ট্রিবিউট কলামটাকে ক্লিক করার মাধ্যমে এটা কি করতে পারবো, সব কলামের সাইজ সিমিলার করে দিতে পারবো। এটা একটা প্রসেস রয়েছে, তার পাশাপাশি একটা প্রসেস রয়েছে, যে মনে করেন সাপোজ এই যে বর্তমানে হেডিংটা রয়েছে, সেই লেখাটা যদি আমি কি করতে চাই, ডাইরেকশনটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি টেক্সট ডাইরেকশনে ক্লিক করার মাধ্যমে কি করতে পারবো, ডাইরেকশনটাকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো টোটাল এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ডাইরেকশন হয়েছে, আমি যে কোনো একটা ডাইরেকশন কি করতে পারবো, চুজ করতে পারবো। এখন ডিস্ট্রিবিউট রো এর মাধ্যমে সবকিছু ঠিক করে নিলাম। ওকে, এই জিনিসটা অনেকটা নিচে চলে আসছে। আমি একটা কাজ করি, লাইন ব্রেক করি, এই জিনিসটা আমার লাগতেছে না, কন্ট্রোল প্রেস করে এন্টার ইউজ করার মাধ্যমে কি করতে পারবো, পুরো টেবিলটাকে অন্য পেজে নিয়ে যেতে পারবো। আশা করি এটাকে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই টেবিলের মধ্যে আমি চাইলে দুইটা টেবিলটা কি করতে হবে, স্প্লিট করতে হবে। স্প্লিট করার কনসেপ্টটা বলি, এখানের মধ্যে আমি কি করতে পারবো, যদি স্প্লিট করতে চাই টেবিলটা, আমি এখানের মধ্যে ক্লিক করার পরে লেআউটে গিয়ে এখানের মধ্যে স্প্লিট টেবিল নামে একটা অপশন আছে, এটা ক্লিক করার মাধ্যমে কি করতে পারবো, টেবিলটাকে স্প্লিট করতে পারবো। এখন আমার টোটাল টেবিল কয়টা হয়ে গেছে, দুটো হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে। এভাবে করে আমরা টেবিলে স্প্লিটের কনসেপ্টটা করতে পারি। তো এখানের মধ্যে যদি আমার সেম জিনিসটা স্প্লিট করার পরে, এখন সাপোজ মনে করে আমি এই টেবিলটা লাইন ব্রেক করে অন্য পেজে নিয়ে যাবো, তো অন্য পেজে ওই টেবিলটা নিয়ে গেলাম। বর্তমানে আমার এই টেবিলটা রয়েছে, এই টেবিলের মধ্যে আমি কিছু ফর্মুলা কাজ করতে চাইতেছি। লাইক এখন একটা আমি টেবিল নিব, সেই টেবিলটা নেওয়ার জন্য আমি কি করবো, এটা একটা রো নিব। প্রথমত রো নেওয়ার জন্য আমি পুরো রোটাকে সিলেক্ট করার পরে এখানের মধ্যে সিমিলার অপশন গুলো রয়েছে, ইনসার্টের মধ্যে আমি যদি বেলোতে করতে চাচ্ছি, তো আমি বেলোতে ক্লিক করার মধ্যে একটা কি নিয়ে নিতে পারবো, আমার রো নিয়ে নিতে পারি। তারপর এখানে টোটাল নামে একটা অপশন দিলাম, বা এখানের মধ্যে আমি যে কোনো কিছু লিখতে পারি আমার ইচ্ছা মতন। এরপরে এখানের মধ্যে আমি কি করতে পারবো, কিছু ফর্মুলার কাজ করতে পারবো। কি করতে পারবো, ফর্মুলা কাজ করতে পারবো। ফর্মুলা কাজ করার জন্য টেবিলে সেখানে কিভাবে করবো, লেআউটে যাবো, লেআউটে যাবো, এখানে ফর্মুলা নামে একটা কি রয়েছে, অপশন রয়েছে, ফর্মুলা নামে একটা অপশন রয়েছে, সেটা ক্লিকের মাধ্যমে আমি ফর্মুলা প্রোভাইড করতে পারবো। কিভাবে ফর্মুলাটা প্রোভাইড করবো, সেটার জন্য আমি এখানে ফর্মুলা, এখানে এসএল এ ক্লিক করার পরে যখনই আমি ফর্মুলাতে ক্লিক করবো, ও বাই ডিফল্ট ও আমার কাছে কি করলো, একটা ফর্মুলা বাই ডিফল্ট জেনারেট করে দিল। সেটা হচ্ছে কি, ইকুয়াল সাইন, তারপর সাম করতেছে। তার মাঝে এইখানে উপরের মধ্যে যেগুলো সংখ্যা আছে সেগুলো কি করতেছে, সাম করতেছে। দেন আপনার আমাকে রেজাল্টটা দেখাচ্ছে। যদি আমি ওকে দিয়ে দিই, ও আমাকে সাম রেজাল্টটা দেখাই দিবে। তাহলে এগুলো সব যোগফল কি হতে হবে, এত হবে, ঠিক আছে, বুঝতে পেরেছে। পাশাপাশি এটাকে যদি আমার সাম করতে হয়, তাহলে আমি সেম জিনিসটা ফর্মুলার মধ্যে দিয়ে আমি সাম করতে পারবো। কিন্তু এখন আমরা যদি সামের জায়গায় আমি যদি চাই, এটাতে চেক করবো ম্যাক্স কত আছে, ঠিক আছে, এক ম্যাক্স কত আছে সেটা চেক করতে চাই, ম্যাক্সটাও চেক করতে হবে। এই যে 214 হচ্ছে আমার ম্যাক্স আছে, সেটা আমি কি করতে পারবো, এখানে চেক করতে হবে। ঠিক সিমিলার এখানে মিনি কত আছে, এমআইএন, মানে মিনিমাম ভ্যালু কোনটা আছে সেটা চেক করতে চাই, আমি মিনি লেখার মধ্যে মিনিমাম ভ্যালুটা চেক করতে পারবো। পাশাপাশি এভারেজটা আমি লিখতে পারবো। ফর্মুলাটা লেখার পরে এখানে কোনো স্পেসিং হবে না, আমি একটু করে আপনাদের জুম করে দেখাই, এখানে কোনো প্রকার স্পেসিং হবে না। এভারেজ লেখাটা লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, দেন আফটার অ্যাবভ, দেন আফটার দ্যাট ফার্স্ট ব্র্যাকেট শেষ। এটা করার পর যখনই ওকে দিব, ও কি হবে, ও এভারেজ ভ্যালুটা আমাকে প্রোভাইড করে দেবে, ঠিক আছে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটি টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, ড্র করতে হয় এবং কাস্টমাইজ যে টেবিলগুলো রয়েছে সেগুলো কিভাবে আনতে হয় সেটা বুঝতে পেরেছেন, এবং পাশাপাশি যে দুটো ট্যাব রয়েছে ডিজাইন এবং লেআউট নামে, সেই ডিজাইন এবং লেআউট ট্যাবের যে অপশনগুলো রয়েছে সেগুলো কি কাজ করে থাকে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।